السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له لا مثل له ولا مماثل له ونشهد أن سيدنا ونبينا ومولانا طبيبنا وطبيب قلوبنا شفيعنا وشفاء صدورنا قرتنا وقرة عيوننا مطلوبنا مسحوبنا مقصودنا موجودنا وعالانا وعولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله عز وجل في كلامه المجيد وفرقانه الحميد آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على وعليه وصحبه وبارك وسلم صلى الله على سيدنا محمد وعليه وصحبه وبارك وسلم صلاة سلام يا حبيب الله ظلمت سنة من أحيا الظلام إلى أن اشتكت قدماه الضر من ورم صلاة يا محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله فاق النبيين في حلق وفي خلق ولم يدانوه في علم ولا كرم صلاة يا ঘোষণা করেছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ইলা আখিরিল আয়া
আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, ইন্নামা নিশ্চয় তারাই মসজিদের খেদমত করবে, মসজিদের ইয়ামুরু মসজিদের নেতৃত্ব দেবে, মসজিদে খেদমত করবে, মসজিদের কাজ কারবার করবে, মসজিদের পরিচর্যা তারাই করবে। মাসাজিদাল্লাহে, আল্লাহর ঘরের, আল্লাহর মসজিদের, মসজিদ এটা কার ঘর? আল্লাহর ঘরের, আল্লাহর ঘর, আল্লাহর ঘরের পরিচর্যা খেদমত আঞ্জাম তারাই দেবে যারা মন আমানা, মন মানে এখানে যারা, আমানা বিল্লাহে যারা আল্লাহর উপর ঈমান আনবে, যারা আল্লাহর উপর ঈমান এনেছে বা ঈমান আনবে, আল্লাহর উপর যাদের ঈমান থাকবে তারা মসজিদের খেদমত করবে। তাহলে মসজিদের খেদমত করতে পারা, মসজিদের পরিচর্যা করতে পারা, মসজিদের জন্য দান করতে পারা, মসজিদের সাথে লেগে থাকতে পারা, মসজিদের কাজ কারবার করতে পারা, এটা কিসের লক্ষণ বাবা? ঈমানের লক্ষণ। এটা আমার কথা না, কে বলেছেন? আল্লাহ পাক বলেছেন, মান আমানা বিল্লাহি, যারা আল্লাহর প্রতি ঈমান আনবে, ওয়াল ইয়াউমিল আখিরে, এবং আখিরাতের প্রতি ঈমান আনবে। ঈমান মানে কি? আখিরাতের প্রতি বিশ্বাস রাখবে, আল্লাহর প্রতি বিশ্বাস রাখবে, ঈমানের আখিরাতের প্রতি বিশ্বাস রাখবে। 3 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াকামাস সালাতা, তারা নামাজ কায়েম করবে। 3 নম্বর বৈশিষ্ট্য কি? মসজিদের দান সদকা, মসজিদের কাজ কারবার দায় দায়িত্ব ইহুদি মুশরিকা হলো লইব না আবার নলইব, কারণ এটার আল্লাহ মসজিদুল্লাহ হওয়ার সম্পর্ক নাই। এটারা আল্লাহর প্রতি তারা পূর্ণ বিশ্বাস নাই, আখিরাতের প্রতি পূর্ণ বিশ্বাস নাই, এটারা বেনামাজি, তারা নামাজ না পড়ে, নামাজ ঈমান নাই যেহেতু এটা নামাজের প্রশ্ন আল নয়ের। 2 নম্বর শর্ত নামাজ, প্রথমে ঈমান লাইব। ওয়াকামাস সালাত, 3 নম্বর বৈশিষ্ট্য হলো তারা নামাজ কায়েম করবে। নামাজ কায়েম করা মানে কিরকম? নামাজ প্রতিষ্ঠা করবে। নামাজ প্রতিষ্ঠা করা মানে কিরকম? আমি আরো অনেকবার আপনাদেরকে বলেছি, নিজেও নামাজ পড়বে, নিজের সংশ্লিষ্ট সবাইকে নামাজ পড়ার ব্যবস্থা করে নিবে। আল্লাহ মান আদ্দাস সালাতা এরকম বলে নাই, যে নামাজ আদায় করে এটা বলে নাই। মান আকামাস সালাতা, যে নামাজ কায়েম করবে। নামাজ কায়েম করার মধ্যে আল্লাহ কায়েমের কথা কেন বলেছেন? বলে যে আপনি না পড়লে কি আপনি একজনকে পড়তে বলতে পারবেন? আপনার ছেলেকে যদি আপনি বলেন বাবা নামাজ পড়ো, নামাজ পড়ো, একদিন ছেলে হঠাৎ আপনাকে বলে দিবে, বাবা আব্বু আপনি তো নামাজ পড়েন না, শুধু আমাকে কেন পড়তে বলেন? বলবে না? আপনি যদি ছেলেকে কোন একটা ভালো কাজের কথা বলেন, আগে ওই ভালো কাজের প্র্যাকটিসটা আপনাকে করে নিতে হবে। আগে আর তুমি নামাজ পড়া বলবো, আর তুমি রোজা রাখা বলিব, তাহলে আগে ভালো হাতিয়ার। সেজন্য মাওলা আলী বলেছেন, আসলি নাফসাকা ইয়াসলু লাকা নাস, মানুষেরও সংশোধন করো আগদি, তুই নিজেরও সংশোধন করো। নিজে যদি সংশোধন হয়ে যায় কই, তাহলে দেখা দেখি খোয়াশা সমাজ অনেক সমাজর শ্রদ্ধার হইলে অনেক দেখা দেখি অন্য ধরনের নামাজ পড়িব, অনেক হইলে হাসিয়ান ধরিব, খোদা আর শ্রদ্ধার সাথে নামাজ পড়ে। সুতরাং আর নামাজ পড়তে হবে। অন যদি নিজে আদায় না করন, আর জনের যদি হন হয়, এই হন থাক সত্তর বন্ধ, নিজে নামাজ না পড়ে আর নামাজ পড়তে হইব, নিজে ওই 7 মাস বই দেব আর নামাজ পড়তে হইব, মানিব না? না মানিব। প্যারা হাজিরিন, আমার আল্লাহ ঘোষণা করেছেন মসজিদের সাথে তারাই লেগে থাকবে, মসজিদের পরিচর্যা তারাই করবে যারা 1 নাম্বার হলো আল্লাহর প্রতি ঈমান রাখবে, 2 নাম্বার হলো আখিরাতের প্রতি ঈমান রাখবে, শেষ দিবসের প্রতি ঈমান রাখবে, 3 নাম্বার বৈশিষ্ট্য হলো ওয়াকামাস সালাতা। ইয়া রাসূলুল্লাহ আলাইকুম ওয়া কাইফা তাদউ ইলা দুনিয়া যারুরাতু মান লাম লাউলাহু লাম তাখলুকিদ দুনিয়া মিনাল
আদমি সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। প্যারা হাজরিন, আমি বলছিলাম মসজিদের পরিচর্যা তারা করবে, এটা আল্লাহ পাক বলেছেন, আমার কথা নয়। ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহি, আল্লাহর ঘরসমূহের আবাদ তারা করবে, আল্লাহর ঘরসমূহের পরিচর্যা তারা করবে, আল্লাহর ঘরসমূহের হিদমত তারা করবে যারা আল্লাহর প্রতি ঈমান রাখে, আখিরাতের প্রতি ঈমান রাখে এবং নামাজ কায়েম করে। কয়টা বৈশিষ্ট্য পাইলেন? এগুলো আমি আল্লাহর ভাষায় বলছি। কয়টা বৈশিষ্ট্য পাইলেন? নামাজ কায়েম করে, ওয়াতাজ যাকাতা, যদি যাকাত আদায় করার উপযুক্ত হয় যাকাত আদায় করে, মালদার হলে, সাহেবে মাল হলে, পয়সাওয়ালা হলে যে পরিমাণ সম্পদ থাকলে যাকাত দিতে হয়, ওই পরিমাণ সম্পদ থাকলে যদি সে যাকাতও আদায় করে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। 4 নাম্বার বৈশিষ্ট্য হলো যে যাকাত আদায় করে। 5 নাম্বার বৈশিষ্ট্য হলো ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, যারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। আবার 4 নম্বর বৈশিষ্ট্য, আল্লাহ ছাড়া আমরা কাউকে ভয় করি? আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করব না, এটা একটা। প্যারা হাজরিন, এই 4 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, যারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। ফাসা, আশা করা যায়, উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন, তারাই হবে হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত। উচ্চাওয়াজে বলুন সুবহানাল্লাহ। এবার আসুন, আমার নবী ঘোষণা করেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে একটা মসজিদ নির্মাণ করলো আল্লাহ পাক তাকে তার জন্য জান্নাতের মধ্যে একটা ভবন তৈরি করবে, ঘর তৈরি করবে। ঘর মানে আর ঘর না, মণিমুক্তা হসিত, মণিমুক্তা খুশিত ঘর আল্লাহ পাক জান্নাতের মধ্যে আমার আপনার জন্য তৈরি করবেন। এটা বুখারী ও মুসলিম শরীফের একই রাবি থেকে একই সনদে বর্ণনা করেছেন। এই হাদিসের বর্ণনাকারী হচ্ছে খলিফাতুল মুমিনিন হযরত সাইয়েদনা উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা। প্যারা হাজরিন, আবার আসুন, আন আবি সাইয়্যিদিল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর প্রিয়তম সাহাবী, খাসের সাহাবী হযরত আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী ইরশাদ করেন, ইযা রাআইতুমুর রাজুলা ইয়াতাআহাদুল মসজিদা, আল্লাহ পাক আমার নবী ঘোষণা করতেছেন, ইযা রাআইতুম, ও দুনিয়ার মানুষ, তোমরা যখন দেখবে, ইযা রাআইতুমুর রাজুলা, মসজিদত কি মাইফল আয়োজন করার কথা বলে রে, মসজিদের মাইফল হাত করিব না, যেহেতু আগে মসজিদত মাইফল আয়োজন না নাম নবী দায়েজ দিল, ফারুক আদম এটাকে কঠিনভাবে কি করে দিয়েছেন, পরে নিষিদ্ধ করে দিয়েছেন। কারণ ফারুক আদম দেখেছেন, চিন্তা করতেছেন যে এই মেয়েরা যদি মসজিদে আসতেই থাকে আমাদের ফসাদ বেড়ে যাবে, ফসাদ বেড়ে যাবে। এই ইয়াং ছেলেরা জুমার দিন আগে ভাগে এসে মসজিদের প্রথম সারিতে বসবে না, ও দুটো সুন্দর মির্জা মাই বাবা কি এমনি আইব একখান আগে ফটো দিয়ে যাইব, কি একটা সাহেব লাই, আবার মসজিদে আইলে বেদান্ত শুরু করিব। নয়তো ফারুক আদম, হযরত সাইয়েদনা ফারুক আদম রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন, মুসলমানদের দ্বিতীয় খলিফা, যার রায়ের উপর আল্লাহর রায় ছিল, আল্লাহর মতামত ছিল। হযরত ফারুক আদম যেটা বলেছেন, আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ফারুক আদমের মতটা গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। এইরকম হযরত
সাইয়েদনা ফারুক আযম এটা বন্ধ করে দিয়েছেন। তাহলে এবার আসুন, মসজিদের খেদমত করবে কারা? পুরুষেরা। সেদিন আমার নবী এখানে এই কথাটাই বলে দিয়েছেন, ইদা রাআইতুমুর রাজুলা, যখন তোমরা কোনো মানুষকে দেখবে, কোনো ব্যক্তিকে দেখবে, ইয়াতাআখাদুল মাসজিদা, মসজিদের পরিচর্যা করতে, তোমরা যখন কোনো লোককে, কোনো মানুষকে মসজিদের পরিচর্যা করতে দেখবে, পরিচর্যা কঠিন শব্দ নয়, পরিচর্যা মানে বুঝুন না, খেদমত, মসজিদ পোষাইব, মসজিদের হাত গড়িব, অথবা মসজিদ নির্মাণ করে দেয়, আয়ের হদুদুর আয় বড় মিস্ত্রি, ঠিক আছে, আরে 1200 টিয়া 1500 টিয়া বেতন দেয়, আয় মসজিদের হাত গড়িম দে বেতন লইম। এনে অনর অফিস আদালতের মধ্যে ঝাড়ু দিলে অনিবার মাসে বেতন দন। এখন মুসল্লি হদুদুর আয় নিয়মিত মসজিদ কি করিম, মসজিদ পোষাইম, আরে মসজিদ কর্তৃপক্ষ পরিচালনা কমিটির পক্ষ সন ধরনের বেতন দিয়া করিব। উচ্চাওয়াজে বলুন সুবহানাল্লাহ। এদিকে মানুষ প্রত্যেক সময় তো আছে কিনা, প্রত্যেক সময় যেমন আর ইমাম সাহেব আসতে দেরি করলে আর আঙ্কেল জনাব সুনামিয়া আদান দিবেলার, আর আঙ্কেল সিরাজুল ইসলাম সিরাজ সাহেব আদান দিবেলার তুলো না, চিন্তা করেন না। আবার আইত কে না পারে ইমাম সাহেব ইয়ান লই বেদাল তো না করে। আবার বহুত মানুষ আছে যায়, একদিন যদি ইমাম সাহেব আসতে গরমিল করে, ওই 29 দিনে সেদিন বেকিম বরবাদ, একদিনে কেবে দাল 29 দিনে বেকিম বরবাদ, অত দিন 14 ডিস্টার্ব করে দেয়, হয় 14 না করে একদিন বেঁকে দেয়। এবার মানুষ তো অনড়ার মতো না, এবার তোর হাত সাবার আছে, এবার তোর বউ আছে, এবার তোর পারিবারিক কত সমস্যা আছে, কাজ পারে তো। এখন একদিন কেন আইয়ে বাকি 30 দিনের বেকিম বরবাদ, এলি কেন করিবা না, এলি কেন করিবা? ইমাম সাহেব মানে ইমাম সাহেব, ইমাম সাহেবের সম্মান করা ভরিব, বা ইমাম সাহেবের কি করা ভরিব, সম্মান করা ভরিব। ইমাম সাহেব তো যদি আইন না পারলে একটা হো দিয়া ভরিব, আঙ্কেল আই আসতে দেরি হল মনে আল্লাহ দিগলাম, অথবা ইয়ান একটা আগে ভাগে বই রাখা ভরিব। কারণ আল্লাহর গর্ত দুনিয়ার মধ্যে একখান চাকুরি জাস্ট টাইম আছে, ইয়ান হচ্ছে মসজিদ। আর নইলে ব্যাগিন হচ্ছে 9টার গাড়ি কয়টায় ছাড়ে চাকরি করেন। আপনি যেই ডিউটিটা করেন না কেন, ওই ডিউটিটা আপনার হালাল উপার্জনের জন্য করাটা ফরজ, করাটা ফরজ। ঠিক ইমাম সাহেব নিকিয়ান আল্লাহ নিকিয়ান আল্লাহ একই নিয়ম, একই হুকুম। প্যারা হাজরিন, আমার নবী ইরশাদ করেছেন, তোমরা যখন ইদা রাআইতুমুর রাজুলা ইয়াতাআখাদু, কোন মানুষ যখন মসজিদের পরিচর্যা কাজ কাম, নির্মাণ কাজ বা পরিচর্যা করতে, পরিষ্কার পরিচ্ছন্ন করতে দেখো, ফাশহাদু লাহু বিল ঈমান, মনে করো ওই ব্যক্তি ঈমানওয়ালা, এই ব্যক্তির ঈমানদারির সাক্ষ্য দাও। ফাশহাদু করা সাক্ষী দেখো, তাহলে অনেক মসজিদের ফাঁসো দিয়ে আড়িজন দেখুন দুর্গা মানুষ আর আঙ্কেল সোনামিয়া শহরে শহরে মসজিদে তাই মসজিদ তান জালুদের বুড়া মানুষ গরত পরের দিন পুরুষ না তুলল নলন, কিন্তু মসজিদে তাইলে পুরুষ না তুললই এই বুড়া মানুষ আস্তে আস্তে মসজিদ দান পরের তাহলে অনন্তন মনে করা পরিবদে এই সোনামিয়া আত্মম্বর বালা মানুষ। উচ্চাওয়াজে বলুন সুবহানাল্লাহ। অনন্ত মতো ব্যক্তিতে আইয়ার একটা মসজিদে যাবে দিন না পারান। ফাশহাদু লাহু বিল ঈমান, আমার নবী ঘোষণা দিয়েছেন তার ঈমানের সাক্ষ্য দাও। এবং মান আমানা বিল্লাহি ফাইন্নাল্লাহা তাআলা ইয়াকুলু, এরপরে আমার নবী এই আয়াতে করিমাটা তেলাওয়াত করে দেন, ফাইন্নাল্লাহা তাআলা ইয়াকুলু, কেননা আল্লাহ পাক ঘোষণা করে দেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা। ওই আয়াতে করিমা, এই আয়াতের অর্থ আপনাদেরকে বলছি, এই আয়াতে করিমাটা আমার নবী তেলাওয়াত করলেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, জলিলুল কদর সাহাবী, রাইসুল মুফাসসিরিন সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসে পাকে বর্ণনা করছেন, আহাব্বুল বেলাদে ইলাল্লাহি মাসাজিদুহা, দুনিয়ার মধ্যে হত টাকা আছে না নাই? টুইন টাওয়ার ধ্বংস দিয়েছে, আমেরিকার টুইন টাওয়ার ধ্বংস যেন নয়, দুবাই বড় বড় শহর আছে না নাই? লন্ডনে, প্যারিস, ওয়াশিংটন, বার্লিন যেতে চাই না,
হংকং বেজিং টোকিও সিঙ্গাপুর চাইনা মন আমার যেতে চায় একটি জায়গায় এই দুনিয়ায়, সেই জায়গাটির নাম হলো, বলেন, সেই জায়গাটির নাম হলো সোনার মদিনা। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, গোল্ডেন মদিনা আমার ডিয়ার মদিনা। I cannot forget you, dear Medina, সারা দুনিয়া। আমার নবী ঘোষণা করেছেন দুনিয়ার মধ্যে কত সুন্দর সুন্দর জায়গা আছে, বড় বড় দালান কোঠা আছে, ভবন আছে। আমি আমার আল্লাহর নিকট সবচেয়ে সুন্দর জায়গা হলো মাসাজিদুহা। দুনিয়ার যত মসজিদ আছে এগুলো আল্লাহর নিকট সবচেয়ে আহাব্বুল বেলাদ, সবচেয়ে সুন্দর নগরী। ইয়ানুল্লাহ আর একখান গর্ব আছে, আর বাংলাদেশ মসজিদ বেশি। বাংলাদেশের মধ্যে কি বেশি? বিশেষ করে বাংলাদেশের ঢাকা শহরকে কি বলা হয়? মসজিদের শহর বলা হয়। ঢাকা শহরকে কি বলা হয়? মসজিদের শহর বলা হয়। পৃথিবীর আর কোনো শহরকে মসজিদের শহর বলা হয় না। অর্থাৎ ঢাকা শহরে এরিয়া হিসেবে তুলনামূলকভাবে যত মসজিদ থাকা দরকার তার চেয়ে অনেক বেশি আছে। সেজন্য পৃথিবীর মধ্যে ঢাকা, আমাদের রাজধানী, বাংলার রাজধানী ঢাকাকে মসজিদের শহর বলা হয়। ওয়া আবগাদুল বেলাদে ইলাল্লাহে আসওয়াকুহা, ইয়ান হইলে তো আল্লাহ গোসল দেবেন গাবার। ওয়া আবগাদুল বেলাদ ইলাল্লাহে, আল্লাহর নিকট সবচেয়ে নাপছন্দনীয় একটা জায়গা আছে। আল্লাহর নিকট নাপছন্দনীয় অনেক জায়গা আছে, এদের মধ্যে একখান হইলে সবচেয়ে বেশি আবগাদু ইসমে তবদিলের শিকার, মোস্ট একেবারে খারাপ ইংরেজি কি যে ব্যাড, এই মোস্ট বেস্ট আর কি মনে হয় এটা। এই সুপারলেটিভ ডিগ্রি স্যার কি হবে? হ্যাঁ, ব্যাড হোস্ট হবে, মোস্ট হোস্ট, সবচেয়ে খারাপ, সবচেয়ে খারাপ, সবচেয়ে খারাপ জায়গাটা, গ্রিনার জায়গাটা হলো আল্লাহর কাছে আসওয়াকুহা, ওই দুনিয়ার বাজারগুলো। দুনিয়ার বাজার এখন তো হদুর দুনিয়ার বাজার যখন আল্লাহর কাছে না পছন্দ বলা হয়, তাহলে তো আমার বড়ার বাজার হবাই না, মাছ তরকারি বাজার সাদা চল জিরা কি কেন নিয়ম। হ্যাঁ, আপনি ওই পর্যন্ত যাবেন, একটা চা খাইতে হচ্ছে যান, বাজার করতে হচ্ছে যান, তবে বাজারে আড্ডা মারিয়েন না, বাজারে বসে আড্ডা মারিয়েন না। সময় পাইলে মসজিদে বসে একটু মসজিদ থেকে একটু জান্নাতি ফল খান। আসবো হাদিসে পাকটা বলছি। পেয়ারা হাজরিন, তো বাজারে ওই পর্যন্ত দেওয়া যাবে, প্রয়োজন পর্যন্ত। প্রয়োজন এটা ইসলাম জায়েজ দিয়েছে অবশ্যই। আপনার প্রয়োজন ছেড়ে বাজারে যায় বই ইয়ে 792 ওকে সাহায্য মনে হতে কমিশন দেয় না। 792 আড্ডা নামাই গম কেন বা রাস্তাঘাটে বই আড্ডা নামাই গম। বাজারের কাজ ছেড়ে ব্যবসায়ী বাইল তাইলে আল্লাহ গোসল দেবে কই। ব্যবসার কাজ ছাড়বা লেনদেন, ক্রয় বিক্রয়, বাজারের মধ্যে তো ক্রয় বিক্রয়ও দেয় না কেন। ইনসারি আই দিয়ে পেয়ারা হাজরিন, এবার আসুন আবার সাহাবায়ে কেরাম হাদিসে পাকে আসছে, মিশকাত শরীফের হাদিসে আসছে, সাহাবায়ে কেরাম সকালে নামাজ পড়ে কিতাবুল আদবের মধ্যে বাবুস সালাম, এর মধ্যে আসছে সাহাবায়ে কেরাম নামাজ পড়ে বাজারের দিকে চলে যেত। এখন আন নবী হইতে আবগাদুল বেলাদে ইলাল্লাহি আসওয়াকুহা, দুনিয়ার মধ্যে সবচেয়ে খারাপ নগরী, খারাপ জায়গা, আল্লাহর হাতে অপছন্দনীয় জায়গা হল কি বাজার। তো সাহাবায়ে কেরাম ফজর নামাজ পড়ে বেগুন বাজারের দিকে যাইতো কি হজে, এরা বাজারের দিকে এই জন্য যাইতো, মানুষ সবচেয়ে এইজন। এখন ইন্ধন রাস্তার বাইরে মানুষ আর ইধার তো মানুষই লড়তে পারেন, এছাড়া মানুষ লড়তে পারেন না। বেশভাগ মানুষ কোথায় পাওয়া যায়? এই যে পোসালিয়া পাড়ার মানুষ, এই বেতুয়ারগুলোর মানুষ, এই এলাকার মানুষ, ওই এলাকার মানুষ, সব মানুষ আমরা বাজার ধরে লড়তে পারেন, তারা কেনা বেচা লাগছে দেয়। সাহাবায়ে কেরাম সকালে ফজরের নামাজ পড়ে তাসবিহ তাহলিলের কাজ শেষ করে বাজারের দিকে যেত, এই জন্য যাতে বেশি মানুষকে সালাম দেওয়া যায়।
সুবহানাল্লাহ বলেন না। বেশি মানুষকে এখন তো আর গালম মধ্যে বাস করি কি আর মুরব্বী দিয়েও সালাম না করি সদে চাই থাকি ইবা আর সালাম করে না ভাই আই হতিফ সাহেব ওয়া ইবা আই হতিফ সাহেব আই ইতে চাই আর বাবার বয়সের মানুষ আর সালাম করে নাই বেরি কা করে চাই থাকি ইয়ান আদব না। বয়স্ক ব্যক্তিকে সালাম দেবে, হেঁটে চলা ব্যক্তি, বসা ব্যক্তি হেঁটে চলা ব্যক্তিকে সালাম দেবে। এটা আমার নবী এটা আদব শিখিয়ে দিয়েছেন। ঘোড়ায় চড়া গাড়িতে চড়া ব্যক্তি হেঁটে চলা ব্যক্তিকে সালাম দেবে। কেন জানেন? আপনি ঘোড়ায় ছড়তে বা মোটর সাইকেল চলে যাচ্ছেন, আপনি যদি সালামের জন্য সেই দেখেন, তার মানে আপনার ভিতরে অহংকার আসছে। সালাম দিতে পারা এটা অহংকার মুক্তির একটা প্রধান লক্ষণ। সালাম দিবেন বাবা, আফুসুস সালাম ওয়াতিমুত তাআম। সমাজের মধ্যে যদি শান্তি বিশৃঙ্খলা মুক্ত যদি আপনি সমাজকে করতে চান, সমাজকে যদি শান্তির অধ্যায়ে যদি নিয়ে আসতে চান, সালামের প্রচলন করো বাবা, সালামের প্রচলন করো। আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। আপনি যাকে চিনেন না, পরিচিত অপরিচিত সবাইকে সালাম করুন। সালাম তখন শান্তি বিরাজ হবে সমাজে। উচ্চাওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। আপনি একজন দুশ্মনের কাছে গেছেন, দুশ্মনে উনি আপনার সাথে ওনার সাথে দুশ্মনী আছে, আপনার দুশ্মন আপনার সামনে বলে গেছে আদিকে ভয় পাইন, অর্থাৎ এইবার ডরে কিন্তু ইতার ডাকা দুর্দন আদিকে রাস্তাঘাটে চলিবর পথের মধ্যে সামনে পড়ে গিয়ে কই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি যদি তাকে সালাম দিয়ে দেন, এটা পরীক্ষিত কথা, আপনি যদি তাকে সালাম দিয়ে দেন তার রাগ অর্ধেক কমে যাবে। উচ্চাওয়াজে বলুন সুবহানাল্লাহ। ঠিক না বা? পরীক্ষিত কথা না? সালাম দিলে মতো তো সালামের অ্যাকশন কি? সালাম কিনলে দম দে, সালাম ওই যাবো দোয়া। আসসালামু আলাইকুম, আল্লাহ আপনার উপর রহম করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ আপনার উপর শান্তি এবং রহমত বর্ষণ করুন। ওয়া বারাকাতুহু, কল্যাণ বর্ষণ করুন। ওয়া মাগফিরাতুহু, আল্লাহ আপনাকে ক্ষমা করুন। এভাবে আপনি যত শব্দ বাড়াই বলবেন, 10টা বাড়তে থাকবে। উচ্চাওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। হাদিসে পাকে আসছে আন আবি হুরায়রা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা মারারতুম বিরিয়াদিল জান্নাহ। হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, একদিন তোমরা যদি রিয়াদুল জান্নাতের পাশ দিয়ে যাও, রিয়াদুল জান্নাহ মানে মসজিদের বাগান, রিয়াদুল জান্নাত মানে জান্নাতের বাগান। জান্নাতের বাগানের পাশ দিয়ে গেলে ফারতাউ মিনহা, ফারতাউ। আমার নবী বলেছেন, তোমরা যখন জান্নাতের বাগানের পাশ দিয়ে যাবে তখন ওখান থেকে ফল খাইও। আরা সাধারণ হয় না, হজত গেলে আরা মায়ে জমজম হাই না হাই বাবা, জমজম কুকুর পানি হাই ইয়ো এই আরা হনুমিকা যাইলে পড়ানো হবো মেজবান তো ভাত খাইলিও পালা করে ভাই খাইও ওয়ান মামা মোর মেজবান, বাপর মেজবান, খালার মেজবান, অমুকর মেজবান, খাইও হই না হই। মেজবানি গুস্ত মাদা না নাকি বিয়ের গুস্ত মাদা? মেজবানি গুস্ত মাদা হদে আন নবী হদে। তোমারা যদি জান্নাতের বাগানের পাশ দিয়ে যাও তুমি ফল খাইও। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি আবার এটা বাগান মদিন দিবি না? জান্নাতের বাগান মদিন দুনিয়ার দিবি নাকি? আবার বাগান মানে আরা বুঝি নাকি? वो बाग बाग नहीं जिस बाग में वो नहीं, वो दिल नहीं जिस दिल में इश्क़े रसूल नहीं। ওই দিলকে দিল বলা যাবে না যে দিলের মধ্যে আমার নবীর প্রেম নাই। ওই বাগানকে বাগান বলা যাবে না যে বাগানের মধ্যে খুশবোদার ফুল নাই। ফুলের বাগান আর না হয় বাগান একদিন আশিকের রসুলের হতা আন নবী হদ্দের জান্নাতের বাগানের পাশ দিলে তোমার ফল হাইও ইলা ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ওয়ামা রিয়াদুল জান্নাহ, দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান কোনগুলো? ওয়ালা আল মাসাজিদু, জান্নাতের বাগানই নেরি মসজিদই নেরি তো অনদহন ফরতাউ মিনহা। আরে মসজিদের মধ্যে এড়ে না আর আঙ্কেল মাস্টার আবুল কালাম সাহেব তারা হইয়ার গাছ শুধু লইয়ে দে ফরতাউ মিনহা। এখন আইতে হাতি দিবা হই অদূর তো হইয়ে দে মসজিদের বাগানত ফল পাইলে আহি পেলাই ইয়ো। এখন ইয়াং আগুন ঢুকি মসজিদের ঢুকি ফাঁকিলে লইয়ে দে ঢুকি হই আহি পেলা ফতোয়া দিয়ে সব
হুজুরে আন নবী হয়ে দেখো হুজুর হতো হয়ে আন নবী হয়ে বলে ফারতা ও মিনহা, ওখান থেকে ফল খাইও। আর আঙ্কেল আল্লাহ লাড়িলে বই যাইব, ও তোমার তুই কি ফতোয়া কান দিলা আর হইয়া তো গোনা লাগে ওই জম বেচিলে অন্তত 100 টাকা বেচিতে ইয়া মসজিদে ফান্ড জমান হইতো না, ইয়া তো মসজিদে বিয়া করলো আইয়ন ফলমানি এই মসজিদের মধ্যে গাছ গুছালা ফল ধরে দেখুন ন ফারতাউ মিনহা ওয়ামার রাত ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ মসজিদ সমূহের মধ্যে ওই জান্নাতের বাগানের ফুল ফল বলছেন কি ফল? আন নবী ব্যাগিন 1500 বছর আগে ক্লিয়ার করে দিয়ে সুবহানাল্লাহ হদে ক্বালা আমার সাথে বলুন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। কি বলতে জান্নাতের ফল, আয় জান্নাতের ফল ক্লিয়ার করে দিই, আবার ফাইলে কইয়ান অনুযায়ী ওনারা আবাদে ক্লিয়ার করে দিই কি আল্লাহ করো জান্নাতের ফল যে কি মসজিদে বসন হনা হাম নাই লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ইবাদত হইবেন তার মানে জান্নাতের ফল হাইয়ান যায়। আন নবী হতে কি